দুপুরটা ছিল অস্বাভাবিক নীরব। রাস্তায় মানুষের কোলাহল নেই, আজানো যেন দূরে কোথাও আটকে গেছে। ঠিক সেই সময় একটি সুন্দরী মেয়ে দাঁড়িয়েছিল একা, নিরুপায় অবস্থায়। তার চোখে ভয়, হাতে কাঁপুনি আর বুকের ভেতর অজানা আশঙ্কা। সে জানত না এই একাকিত্বই তার জীবনের সবচেয়ে বড় পরীক্ষা হতে যাচ্ছে। হঠাৎ পেছন থেকে ধীর পায়ে কেউ এগিয়ে এলো। একজন বৃদ্ধ, দাড়িতে বয়সের ছাপ, চোখে অদ্ভুত দৃষ্টি। সে মুচকি হাসল, কিন্তু সেই হাসিতে ছিল না মমতা, ছিল না দয়া। ছিল এমন কিছু যা মেয়েটার হৃদয় কাঁপিয়ে দিল। সে বুঝে গেল এই মানুষটি সাহায্য করতে আসেনি, কিছু একটা করতে চায়। মেয়েটার ঠোঁট কেঁপে উঠল, চোখ ভরে গেল পানিতে। চারদিকে তাকিয়ে সে ভাবল, কেউ কি নেই? আল্লাহ, তুমি কি দেখছ? আর ঠিক তখনই ঘটতে শুরু করল এমন এক ঘটনা যা কেউ কল্পনাও করতে পারেনি। এই গল্প শুধু ভয়াবহ নয়, এই গল্প আল্লাহর হেফাজতের গল্প। দুপুরের সেই নীরবতার ভেতর হঠাৎ করে সময়টা যেন থমকে গেল। মেয়েটা বুঝতে পারল লোকটার উপস্থিতি কেবল কাকতালীয় নয়। বৃদ্ধটি ধীরে ধীরে কাছে আসছিল, তার পায়ের শব্দ খুব হালকা, কিন্তু প্রতিটি শব্দ মেয়েটার বুকের ভেতর ঢোলের মতো বাজছিল। সে পিছিয়ে যেতে চাইলেও পা নড়ছিল না। চারপাশে তাকিয়ে দেখল, কেউ নেই, রাস্তা ফাঁকা, দোকানের শাটার নামানো, আকাশটাও যেন সাক্ষী হতে চায় না। বৃদ্ধটি কথা বলল নরম স্বরে, এমন নরম যে তাতে ভয় আরও বেড়ে গেল, কারণ সেই স্বরের ভেতরে লুকানো ছিল কুইচ্ছা, সাহায্যের ভান, মিথ্যা সহানুভূতি। মেয়েটার মনে পড়ল তার মায়ের কথা, বাবার উপদেশ, একাকী অবস্থায় আল্লাহকে কখনো ভুলবে না। সে বুঝতে পারল এই মুহূর্তে মানুষের কোনো শক্তি নেই, আছে শুধু আল্লাহর ওপর ভরসা। বৃদ্ধটি আরও এক ধাপে গেল, তার চোখে লজ্জা নেই, ভয় নেই, আছে শুধু নফসের অন্ধকার। ঠিক তখনই মেয়েটার ভেতর কিছু ভেঙে পড়ল না, বরং জেগে উঠল। সে কাঁদল না, চিৎকার করল না, বরং বুকের গভীর থেকে ফিসফিস করে বলল, ইয়া আল্লাহ, তুমি তো সব দেখছ। এই কথাটা উচ্চস্বরে ছিল না, কিন্তু আসমানে পৌঁছানোর মতো খাঁটি ছিল। আর আশ্চর্যভাবে সেই মুহূর্তেই পরিবেশ বদলাতে শুরু করল। বাতাস হঠাৎ ভারী হয়ে উঠল, বৃদ্ধটির মুখের রং পাল্টে গেল, তার পা যেন মাটিতে আটকে গেল। সে আর সামনে এগোতে পারছিল না। চোখে হঠাৎ ভয়ের ছায়া নেমে এলো, যেন সে এমন কিছু দেখছে যা অন্য কেউ দেখছে না। মেয়েটা তখনও দাঁড়িয়ে, হাত কাঁপছে, চোখে পানি, কিন্তু অন্তরে এক অদ্ভুত শক্তি। কারণ সে জানত যে আল্লাহকে ডাকে, আল্লাহ তাকে একা ছেড়ে দেন না। এই গল্প এখানেই শেষ নয়, কারণ আল্লাহ যখন কাউকে হেফাজত করেন, তখন ঘটনা শুধু থামে না, ইতিহাস হয়ে যায়। বৃদ্ধটি হঠাৎ থমকে দাঁড়াল, যেন অদৃশ্য কোনো দেয়াল তার সামনে উঠে এসেছে। তার চোখ বড় হয়ে গেল, শ্বাস ভারী হয়ে উঠল, ঠোঁট কাঁপতে লাগল, কারণ সে এখন আর সেই মেয়েটিকে দেখছিল না। তার সামনে যেন দাঁড়িয়ে আছে ভয়ঙ্কর এক বাস্তবতা। তার কানে ভেসে এলো এমন এক আওয়াজ যা মানুষের নয়, অন্তরের গভীর থেকে উঠে আসা এক সতর্ক বার্তা, থামো। সে এক পা পিছিয়ে গেল, তারপর আরেক পা। তার মাথার ভেতর ভেসে উঠল তার নিজের অতীত, গোপন গুনাহ, অন্যায়ের স্মৃতি। সে বুঝে গেল আল্লাহ তাকে এই মুহূর্তে ধরেছেন, পরীক্ষা নয়, সরাসরি সতর্কতা। মেয়েটা তখনও স্থির, চোখ ভেজা, কিন্তু মুখে ভয় নেই, কারণ সে দেখছে যে আল্লাহর উপর ভরসা করে তাকে আল্লাহ নিজেই পাহারা দেন। হঠাৎ করে বৃদ্ধটি মাটিতে বসে পড়ল, হাত দিয়ে মুখ ঢেকে ফেলল, কাঁপা কণ্ঠে বিড়বিড় করে বলল, আমি ভুল করেছি। সেই নীরব দুপুরে কেউ দেখল না, কেউ শুনল না, কিন্তু আসমান সাক্ষী থাকল। একজন অসহায় মেয়ে রক্ষা পেল, আর একজন গুনাহগার মানুষ আল্লাহর ভয় বুঝে গেল। কারণ আল্লাহ যখন চান, তখন একটি দোয়া, একটি হৃদয় থেকে বের হওয়া ডাক পুরো পরিস্থিতি বদলে দিতে পারে। মেয়েটার কণ্ঠটা আর কেঁপে উঠছিল না, চোখে ভয়ের ছাপও ধীরে ধীরে মিলছিল, কারণ তার অন্তরে এক অদ্ভুত শক্তি জেগে উঠেছিল।
আল্লাহর ওপর পূর্ণ ভরসা। বৃদ্ধটি তখনও মাটিতে হাত দিয়ে মুখ ঢেকে রেখেছিল। তার কণ্ঠে বের হচ্ছিল কেবল বিড়বিড়, আমি ভুল করেছি। কিন্তু তারপর হঠাৎ একটি অবিশ্বাস্য ঘটনা ঘটল। বাতাস হঠাৎ শান্ত হয়ে গেল। সূর্যের আলো যেন আরও উজ্জ্বল হয়ে এসে মেয়েটার মাথার উপর ছড়িয়ে পড়ল। চারপাশের পরিবেশ এক ধরনের রহস্যময় উজ্জ্বলতায় ভরে উঠল, যেন জানালা দিয়ে নয় বরং আসমান থেকে আলোর নরম ঢেউ নেমেছে। বৃদ্ধটির চোখের সামনে এমন কিছু প্রতিফলিত হল যা তিনি আগে কখনো দেখেননি। মাটিতে থাকা প্রতিটি ছোট পাথর, চারপাশের ফাঁকা রাস্তা, বাতাসের প্রতিটি কণার মধ্যে যেন আল্লাহর শক্তি দেখা যাচ্ছিল, এবং সেই শক্তি তাকে এমন এক ভয় দেখালো যা তার নফসের সব অন্ধকারকে ছাপিয়ে গেল। মেয়েটা তখন ধীরে ধীরে এগোল, তার ছোট পদক্ষেপগুলো স্থির কিন্তু পূর্ণ আত্মবিশ্বাসে ভরা। সে বৃদ্ধটির দিকে তাকালো এবং বলল, আল্লাহ রক্ষা করেছেন আমাকে, আর আপনাকে দেখালেন আপনার ভুল। বৃদ্ধটির চোখে পানি চলে এলো, শুধু ভয়ের নয়, তাওবার আনন্দেও, কারণ সে বুঝতে পারল আল্লাহ প্রতিটি নফসকে পরীক্ষা করেন, কিন্তু যারা সত্যিকারের হেফাজতের দিকে তাকায় আল্লাহ তাদের একা ছাড়েন না। সেই এক মুহূর্তে মেয়েটার হৃদয় শান্ত, বৃদ্ধটির হৃদয় কেঁপে, এবং চারপাশের নীরবতা যেন একটি শান্ত কিন্তু শক্তিশালী বার্তা বহন করছিল। আল্লাহর হেফাজত, আল্লাহর শক্তি এবং মানুষের নফসের সীমা যা কখনো কেউ অচিহ্নিত থাকতে পারে না। যখন মেয়েটি ধীরে ধীরে বৃদ্ধির দিকে এগোল, হৃদয়ে ভরে গেল এক অদ্ভুত শান্তিতে। সে বুঝল এই মুহূর্তে শুধু আল্লাহর হেফাজতেই তার জীবন নিরাপদ। বৃদ্ধটির চোখে ভয়, লজ্জা আর অনুশোচনা সব মিশে এক অদ্ভুত ছায়া তৈরি করল। হঠাৎই এমন কিছু ঘটল যা তাকে পুরোপুরি স্তব্ধ করে দিল। মুহূর্তের মধ্যে চারপাশের নীরবতা ভেঙে গেল, বাতাসে যেন আল্লাহর শক্তির উপস্থিতি স্পষ্ট হয়ে উঠল। অদৃশ্য এক শক্তি বৃদ্ধটির হাতের আঙ্গুলো ধরে টেনে আনল, যেন সে নিজেও বুঝল আর সে একা নয়, তার সমস্ত কুচিন্তা এখন আল্লাহর সামনে প্রকাশিত। মেয়েটা তখন স্থির দাঁড়িয়ে কেবল আল্লাহর দিকে তাকালো। হঠাৎ বৃদ্ধটির কণ্ঠে বের হলো হালকা কাঁপা স্বর, ইয়া আল্লাহ, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করো। সেই মুহূর্তে তার হৃদয় থেকে বের হওয়া এই কণ্ঠটাই তার জীবনকে রক্ষা করল, কারণ আল্লাহ সব দেখেন, সব শোনেন। আসমান থেকে যেন হালকা আলো নেমে এলো, যার মধ্যে একটি অদৃশ্য হাত বৃদ্ধটিকে থামিয়ে দিল আর মেয়েটির দিকে এগোনো পথকে নিরাপদ করে দিল। চারপাশের পরিবেশে যেন নীরব আলো এবং শান্তির ঢেউ ছড়িয়ে পড়ল, যা শুধু চোখ দিয়ে নয়, অন্তরে অনুভূত হতে লাগল। বৃদ্ধিটি কাঁপা কণ্ঠে আরও বলল, আমি তোমার উপর দয়া করিছি না, কিন্তু তুমি আল্লাহর হেফাজতে ছিলে। মেয়েটা তখন ধীরে ধীরে হাঁটল, শক্ত অবস্থানে, আত্মবিশ্বাসে ভরা। সে জানল যে আল্লাহর প্রতি ভরসা রাখে তার জীবন কখনো একা থাকে না, এবং যে মানুষ নফসের বন্ধন থেকে বের হওয়ার চেষ্টা করে আল্লাহ তাকে সঠিক পথ দেখান। সেই দুপুরের নীরবতা, হঠাৎ আলো এবং আল্লাহর হস্তক্ষেপ সব মিলিয়ে একটি শক্তিশালী শিক্ষা বয়ে আনল, মানুষের ক্ষমতা সীমিত কিন্তু আল্লাহর হেফাজত সীমাহীন। যখন বৃদ্ধটি মাটিতে বসে কাঁপছিল, মেয়েটি ধীরে ধীরে তার পাশে এগোল, কিন্তু এবার কোনো ভয় তার হৃদয়ে ছিল না। সে জানত আল্লাহর হেফাজত তার সঙ্গে আছে। বাতাস এখন শান্ত, সূর্যের আলো যেন আরও উজ্জ্বল হয়ে তার উপর পড়ছিল, আর চারপাশের প্রতিটি পদক্ষেপে আল্লাহর শক্তি অনুভূত হচ্ছিল। বৃদ্ধটি তখনও নিজের ভুলকে মানতে পারছিল না, তার কণ্ঠে বের হচ্ছিল কেবল অনুশোচনা, ইয়া আল্লাহ, আমাকে ক্ষমা করো। হঠাৎ বৃদ্ধির চোখের সামনে এমন একটি দৃশ্য ফুটে উঠল যা সে কখনো কল্পনাও করতে পারেনি। মেয়েটির দিকে তাকাতে তাকাতে তার নিজের অতীত, গোপন গুনাহ, কুচিন্তা সব একসাথে সামনে এলো। সে বুঝল যে ব্যক্তি আল্লাহর দিকে তাকিয়ে থাকে তাকে আল্লাহ নিজেই রক্ষা করেন। মেয়েটি তখন ধীরে ধীরে রাস্তার মাঝখান দিয়ে হেঁটে চলল, দৃঢ় পদক্ষেপে, আত্মবিশ্বাসে ভরা। আর বৃদ্ধিটি কেবল তাকিয়ে রইল, চোখে পানি, হৃদয়ে গভীর অনুশোচনা। চারপাশের নীরবতা যেন একটি শক্তিশালী বার্তা দিচ্ছিল, আল্লাহর হেফাজত সীমাহীন, মানুষের ক্ষমতা সীমিত, আর যারা নফসের বন্ধন থেকে বের হওয়ার চেষ্টা করে আল্লাহ তাদের পথ প্রদর্শন করেন।
সেই মুহূর্তে শুধু মেয়েটি নয়, বৃদ্ধটিও একটি গুরুত্বপূর্ণ শিক্ষা পেল। আল্লাহর দয়া অমিত, তওবা করার কেউ কখনো একা থাকে না। আর মানুষের ভুল ও গুনাহ যদি সত্যিকারের অনুশোচনা ও ভয়ে আল্লাহর কাছে প্রকাশ করা হয়, তবে আল্লাহ ক্ষমাশীল। সূর্য তখনও উজ্জ্বল, বাতাস শান্ত, আর রাস্তার নীরবতা যেন মেয়েটির এবং বৃদ্ধির জীবনের এই ঘটনা চিরকাল স্মরণ করিয়ে রাখবে। একটি গল্প যা শুধু ভয় দেখায় না, বরং আল্লাহর হেফাজত ও মানবাত্মার শিক্ষার প্রতীক। বৃদ্ধটি এখনও মাটিতে বসে কাঁপছিল, আর তার চোখে অজানা রূপে অনুশোচনার জল জমে গিয়েছিল। সে বুঝতে পারল যে কুচিন্তা এবং ভুলের পথে সে এতদিন হেঁটেছিল, তার শেষ পরিণতি কি হতে পারত। মেয়েটি ধীরে ধীরে তার পাশে এগোল, কিন্তু এবার কোনো ভয় তার অন্তরে ছিল না। তার হৃদয়ে শান্ত এবং দৃঢ়, কারণ সে জানে আল্লাহ তাকে রক্ষা করেছেন। বৃদ্ধির চোখে ভয় আর লজ্জা, মেয়েটার চোখে সাহস আর আস্থা, এই দুই বিপরীত চিত্র যেন এক মুহূর্তে মিলিত হল। বৃদ্ধটি কণ্ঠে কম্পিত স্বরে বলল, ইয়া আল্লাহ, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করো, আমি আবার সঠিক পথে ফিরব। মেয়েটি শুধু তাকাল না, সে হালকাভাবে মাথা নত করে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করল। হঠাৎ চারপাশের বাতাসে এক অদ্ভুত নরম আলো ছড়িয়ে পড়ল, যা শুধু পরিবেশকে নয়, তাদের অন্তরকেও আলোকিত করল। এই মুহূর্তে বৃদ্ধি উপলব্ধি করল, আল্লাহ যাকে পরীক্ষা করেন তিনি তাকে পরাজিত করতে চান না, তিনি শুধু সঠিক পথ দেখান। মেয়েটি তখন ধীরে ধীরে তার পথ চলতে লাগল, দৃঢ় এবং আত্মবিশ্বাসে ভরা। আর বৃদ্ধিটি প্রথমবার জীবনে অনুভব করল সত্যিকার তওবার শক্তি। সেই দিনের ঘটনা শুধু একটি গল্প নয়, এটি ছিল একটি শিক্ষা। যে কেউ আল্লাহর প্রতি ভরসা রাখে, সে কখনো একা থাকে না। আর যে ব্যক্তি তার ভুল স্বীকার করে, তওবা করে, আল্লাহ তাকে ক্ষমা করেন এবং সঠিক পথে পরিচালিত করেন। চারপাশের নীরবতা, উজ্জ্বল আলো এবং শান্ত বাতাস যেন বার্তা বহন করছিল, আল্লাহর হেফাজত সীমাহীন, মানুষের সীমা সীমিত, এবং প্রকৃত শিক্ষা আসে শুধুমাত্র ভয়ে, অনুশোচনায় এবং আল্লাহর প্রতি পূর্ণ ভরসা রাখার মাধ্যমে। মেয়েটি তখন ধীরে ধীরে রাস্তা দিয়ে এগোচ্ছিল, তার চোখে শান্তি, হৃদয়ে দৃঢ় বিশ্বাস। চারপাশের বাতাস যেন আরও কোমল হয়ে গিয়েছিল, সূর্যের আলো তার পথ আলোকিত করছিল। বৃদ্ধিটি এখনও মাটিতে বসেছিল, চোখে পানি, হৃদয়ে গভীর অনুশোচনা, আর মনে করছিল তার জীবনের সমস্ত ভুল, সমস্ত কুচিন্তা। সেই মুহূর্তে সে বুঝল, আল্লাহ যে শক্তি দিয়েছেন তা মানুষের সীমার বাইরে, আর সেই শক্তি যাকে রক্ষা করতে চায় তাকে কেউ স্পর্শ করতে পারে না। মেয়েটি তার দিকে তাকাল না, বরং ধীরে ধীরে এগোল। প্রতিটি পদক্ষেপে যেন আল্লাহর হেফাজতের অনুভূতি প্রতিফলিত হচ্ছিল। বৃদ্ধিটি কণ্ঠে ফিসফিস করে বলল, ইয়া আল্লাহ, আমাকে ক্ষমা করো, আমি এখন থেকে সত্যিকারের পথে চলব। সেই আওয়াজ শুধু তার কণ্ঠে নয়, আসমান পর্যন্ত পৌঁছাল, কারণ আল্লাহ সব দেখেন। মুহূর্তের মধ্যেই চারপাশের পরিবেশ এমনভাবে বদলে গেল যেন পুরো পৃথিবী সাক্ষী হয়। বাতাস শান্ত, আলো উজ্জ্বল, আর রাস্তা যেন নতুন জীবন দিয়ে আলোকিত হল। এই ঘটনার মধ্য দিয়ে স্পষ্ট হয়ে গেল, আল্লাহর হেফাজত সীমাহীন, মানুষের ভুল অগণিত হলেও তওবার মাধ্যমে আল্লাহ ক্ষমা করেন। যারা ভয়ের সঙ্গে আল্লাহর দিকে ফিরে আসে, তারা কখনো একা থাকে না। মেয়েটির সাহস, বৃদ্ধির অনুশোচনা, এই গল্পের প্রতিটি মুহূর্তই শিখিয়ে দিল, আল্লাহর শক্তি অমিত, মানব নফস সীমিত, এবং প্রকৃত শিক্ষা আসে ভয়ে, অনুশোচনায় এবং আল্লাহর প্রতি পূর্ণ ভরসা রাখার মাধ্যমে। শেষ মুহূর্তে মেয়েটি তার পথ চলতে লাগল, দৃঢ় পদক্ষেপে, আত্মবিশ্বাসে ভরা। আর বৃদ্ধিটি শিখল, একটি ভুল স্বীকার করা এবং তওবা করা জীবনের পথ পরিবর্তন করতে পারে। গল্পটি শেষ হলেও শিক্ষা চিরন্তন। যে আল্লাহর দিকে ভরসা রাখে তিনি কখনো একা ছেড়ে দেন না, আর যে ব্যক্তি তওবা করে তার জীবন আলোকিত হয়।